বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাজশাহী চিড়িয়াখানার পার্ট 2 তে আপনাদেরকে স্বাগতম। তো পার্ট 2 তে আসে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এখন কিন্তু রাজশাহী চিড়িয়াখানা আর চিড়িয়াখানা নাই। এই যে দেখেছেন লাইন ভাবে দেখলেন, এলা হলো কিন্তু চুলা, অর্থাৎ এটা একটা পিকনিক স্পটে পরিণত হয়ে গেছে। এটি যদি পিকনিক করবেন যান তাহলে চুলা আছে, চুলা ভাড়া নেবেন, ওটি শেড আছে, শেডের নিচে বসে থেকে খাবেন। এতে দেখেন কত সুন্দর লেক। তো লেকের ভিতরে অনেক জায়গায়, কয়েক জায়গায় ব্রিজ আছে, সব জায়গায় দেখাবার পারলো না। আর এই লেকের দুই ধার দিয়ে বুঝলেন এত সুন্দর বসার জায়গা, কিন্তু ওই বসার জায়গাগুলো আমি আপনার দেখাতে পারলো না। তার কারণ হলো যে ওই জায়গাগুলো যারা বসে আছে তারা হলো প্রেমিক প্রেমিকা, ওদের ছবি যদি বা ভিডিও যদি আমি প্রকাশ করি তাহলে ওদের মান সম্মানের ঘাটতি হবে, তাই জায়গাগুলো দেখতে পাচ্ছি না। তাও এই যে এটি দুইজন দেখেন, দুইজন কি সুন্দর করে হেঁটে যাচ্ছে আর মজা করে গল্প করছে, বুঝতে পারছেন? তো এই রাজশাহী চিড়িয়াখানার যে পথঘাট বা রাস্তাগুলো তৈরি করেছে, এত সুন্দর করে তৈরি করেছে যে চোখ ঝলসে যাবে, বুঝলেন? তারপর এত দেখেন লেক, এই লেকের মতো সুন্দর লেক আমি আর কোনোদিন দেখিনি। তার কারণ বললে ভুল হবে, দেখেছি কিন্তু এত সুন্দর লেক দেখিনি। আবার লেকের ভিতরে ওই যে দেখেন ওটি স্পিড বোটও আছে পোলাপানের খেলাধুলার জন্য। আর এই যে দেখেন এখানে একটা কৃত্রিম পাহাড় তৈরি করা আছে, এই রাস্তা দিয়ে ওই পাহাড়ে যাওয়া লাগে, কিন্তু ওই পাহাড়ে আমি যাওয়ার পারিনি শরমে। তার কারণ হলো ওটি খালি জোড়াই বসে আছে, বুঝতে পারছেন? আর এই যে দেখেন দর্শকরা খুবই আসছে। এখানে একটা ইলেকট্রিক নাগরদোলা আছে, তো ইলেকট্রিক নাগরদোলাটা খুব ধীরে ঘুরছে। তার কারণ আমি দুপুরবেলা গেছি, তো দুপুরবেলা মানে টুরিস্টের সংখ্যা খুবই কম, মাত্র একজন না দুইজন ওই নাগরদোলা তুটেছে। এখন একজন না দুইজন লিয়া যদি ওই নাগরদোলা ঘুরে আবার লাগে, ওর কাছে ঘুরে আনার যে খরচ, সেই খরচই মনে হয় উঠবে কিনা আল্লাহ জানে, আমি বলেও পারছি না। তো যাই হোক, রাজশাহী চিড়িয়াখানা এখন মনে করেন যে পার্কে পরিণত হয়েছে, কিন্তু দেখার মতো রে ভাই, মানে দেখতে গেলে ওর থেকে বের হওয়ার মন যাবে না। তবে একা একাই গেলে ভাল লাগবে না। আমার মতো যদি ভিডিও করবে কেউ একা একাই যায় তাহলে হয়তো না ভাল লাগবে, এছাড়া একা একাই গেলে ভাল লাগবে না। ওটি হয় সাওয়াল বললে পরিবার সহ যাওয়া লাগবে, আর না হলে ইয়াং মানুষ হলে যদি সাথে প্রেমিক প্রেমিকা থাকে সেগুলা ক্লিয়ার যাওয়া লাগবে, না খুব একটা ভাল লাগবে না। আচ্ছা দেখেন এটি কৃত্রিম বন মানুষ তৈরি করে রাখছে, এর উপরে আবার দূরে চ্যাংড়া হয়তো দেখেন মারামারি করছে, খুব ভালো লাগছে। আমার করে খুব ভালো লাগছে, কিন্তু এর উপরে উঠা মনে হয় ঠিক নয়। তো যাই হোক, এরপরে দেখেন মরিচের দাম বাড়ছে। মরিচ যেটি ঝুলন্ত নৌকা আছে, এই নৌকা ছড়া পোলাপান দোল খাবে, দোলনা নৌকা খুবই ভালো। যেটি আবার টেডি বিয়ার বানায় দিচ্ছে, বুঝলেন? তারপরে এই যে শেষে এসে ঘোড়া দেখে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। আরো মেলা কিছু আছে, ভিডিওতে আপনারা দেখার ধৈর্য হারা ফেলবেন। ধন্যবাদ সব।